নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। অনেক দিন ধরে কোনো ভিডিও পোস্ট করতে পারছিলাম না, আসলে শরীরটা খারাপ ছিল, তো গলাটা একদমই বসে গেছে। আজকে মোটামুটি অনেকটাই ঠিক আছে, তাই ভাবলাম যে ভিডিওটা অনেক দিন ধরে করা আছে, তাহলে এডিট করে একটু পোস্ট করি। তো দেখতেই পাচ্ছেন সকাল সকাল একদম রেডি হয়ে গেছি। এই ভিডিওটা ছিল আমাদের গ্রামে যেদিন চড়ক মেলা হয়েছিল, মানে হচ্ছে বৈশাখ মাসের 6 তারিখ। সেটা অনেক দিন আগেই হয়ে গেছে, পেরিয়ে গেছে। তো যাই হোক, ভিডিওটা ছিল, ভাবলাম পোস্ট করে দিই। তো সকাল সকাল একদম রেডি হয়ে গেছি মেলা দেখতে যাওয়ার জন্য। মেলা তো আর একা একা ভালো লাগে না, মেলা তো সবার সঙ্গে গেলেই মেলা ভালো লাগে। কিন্তু সন্দীপকে ফোন করেছিলাম, ও বলেছিল যে আমার আসতে লেট হবে। তো আমি ভাবলাম যে রোদ্দুরটা প্রচণ্ড হচ্ছে, তো একাই চলে যাই। তো সেই জন্য স্কুটি নিয়ে আর একাই গেলাম। বৌদিদেরকে জিজ্ঞাসা করেছিলাম, তো ওরা বললো যে না, মেলা দেখতে যাব না, বাচ্চাগুলোকে পাঠিয়ে দিয়েছিল, কিন্তু ওরা যায়নি। আর আমি এখানে একাই স্কুটি নিয়ে ভাবলাম যাই, গিয়ে একটু ভিডিও বানিয়ে নিয়ে আসি। তো শুধুমাত্র ভিডিওটা বানানোর জন্যই মেলাতে গেছিলাম। তো যাই হোক, মেলা তো এখন পৌঁছে গেছি। স্কুলের কাছেই যে লাইব্রেরি আছে, লাইব্রেরিতেই গাড়িটা আমি রেখেছিলাম ওখানেই। আর এরপরে মেলার দিকে যাই। দেখুন, মেলাতে এখনও পর্যন্ত অনেকটাই ভিড় আছে। আর মেলাটা মূলত রাত্রের দিকে জমজমাট হয়। রাত্রের দিকে মানে ছৌ নৃত্য হয়, মানে যেটা হচ্ছে ছৌ নাচ বলে। তো ছৌ নাচ হয় রাত্রের দিকে, আর বিক্রি বাটাও হয় রাত্রের দিকে। কিন্তু রাত্রের দিকে মেয়েরা আসে না, ছেলেরাই আসে বিশেষ করে। আর মেয়েরা ভোরের থেকে মেলা দেখতে শুরু করে। কিন্তু আমার ভোর যেহেতু লেট হয়, তাই আমি লেটে রান করছি। যদিও বা তাড়াতাড়ি গেছিলাম মেলা দেখতে, 8টার সময় এই বছর গেছিলাম। তো অনেকটাই ভিড় ছিল। মেলাতে তেমন একটা খুব যে প্রচুর জিনিসপত্র আছে সেরকম কিচ্ছু না, এই টুকটাক জিনিসপত্র আছে। আগে নাগরদোল্লা আসতো যখন আমরা ছোটো ছিলাম, কিন্তু এখন আর নাগরদোল্লা আসেনি। এই যে গাড়িটা, সেই যেখানে আমরা আমাদের হরিনামের সময় যেটা খেয়েছিলাম কোল্ড ড্রিঙ্কসটা, তারই গাড়ি এসছে, ওই গাড়িটাই দেখলাম আবার এসছে। আর লটারি কাটা হচ্ছিল। আর বেশ সুন্দর একটা কুকুরের দোকান দেখতে পেয়ে গেলাম। কুকুরগুলো দেখুন, কালারফুল কুকুরগুলো বেশ সুন্দর লাগছে, মুন্ডুগুলো নিজে নিজেই নাড়াচ্ছে, বেশ ভালো লাগছিলো। আর এই যে দৃষ্টি আকর্ষণ করবে আপনাদের সকলের, কুলের গুঁড়ো। মেলার মূল একটা বিষয় হচ্ছে এই কুল গুঁড়ো, তারপরে ঝাঁটা দেখতে পাচ্ছেন, ঝাঁটা। আর যখন ছোট ছিলাম, ছোটোবেলাতে এই পোস্টারগুলো প্রচুর কিনতাম, দিয়ে দেয়ালে এসে চেটাতাম, কিন্তু এখন আর কেনা হয়নি। আর এই যে টুকটাক কিছু কসমেটিক্সের দোকান এসেছিলো। তারপরে এই যে পাশে একটা চশমা, তারপরে আপনার টুপি, একটা ছোট্ট মতন দোকান এসেছিলো। আর এই হচ্ছে মেন জিনিস চড়ক মেলার, যেটা হচ্ছে মাটির কলসি, মাটির হাঁড়ি। তো পুরো রাত্রি ধরে ওরা বিক্রি করেছে, বিক্রি বাটা। তো রাত্রেবেলাতে দাম ছিল 200 টাকার মতো মোটামুটি, আর সকালবেলায় কলসি হাঁড়িগুলো বিক্রি করছিল 70 টাকা। তো অনেকক্ষণ ধরে দাম দরাদরি করার পরে 60 টাকাতে রাজি হয়েছে একটা কলসি নেবো আমি। তো এখন ওদের বাড়ি যাবার টাইম। তো ওরা দেখুন গাড়িতে মালপত্র তুলছে, তার মধ্যে আমাকে একটা কলসি বাছতে হবে। আমি ওদেরকে বলছি যে তোমরা একটা বেছে দাও, আমি তো পারবো না কলসি বাছতে। তো অনেকক্ষণ চেষ্টা করার পরে একটা কলসি পছন্দ হয়েছে, তো কলসিটা নিয়েছিলাম। তো নেওয়ার পরে আরেক ঝামেলা, তো আমার এই কলসিটা পছন্দ হয়েছে, তো এই কলসিটাই নিয়েছি। কপাল খারাপ থাকলে যা হয় আর কি। কলসিটা নিয়ে খানিক দূর যাওয়ার পরে একজন বলছে যে কলসিটা তো বেশ সুন্দর, তো বলছে যে কিন্তু কানাটা তোমার ভাঙা আছে কলসির, কানা ভাঙা কলসিতে তো জল খেতে নেই। তো আবার রিটার্ন গেলাম কলসিটা চেঞ্জ করতে। কপাল খারাপ থাকলে যা হয় আর কি। এত সুন্দর ধরে কলসিটা বেছে নিয়ে গেলাম। খানিক দূর যাওয়ার পরে একজন বলছে কলসিটা বেশ সুন্দর, কিন্তু কলসির দেখো কানাটা ভাঙা আছে, তো কানা ভাঙা কলসিতে জল খেতে নেই। তো সেই জন্য আবার কলসিটা চেঞ্জ করে নিলাম। তো প্রচণ্ড রোদের হাত থেকে বাঁচার জন্য 1 গ্লাস কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিয়েছি। সন্দীপকে বললাম যে তুমিও নাও,
তো বলছে যে না আমি আর খাবো না। তো রোদ্দুরটা দেখুন, প্রচণ্ড রোদ্দুর। এখন তো আমি ঘুম থেকে ওঠার পর আর সকাল দেখতে পাচ্ছি না, সকাল হয়ই না মনে হয়, ঘুম থেকে ওঠার পর ডাইরেক্ট দুপুর হয়ে যাচ্ছে। আর এই যে এইখানে উই ঢিপি বা উই টিলা যাই হোক বলে, তো আগেকার দিনের বাংলা সিনেমার কথা আমার মনে পড়ে যাচ্ছে। আগেকার দিনের নাগপঞ্চমী, তারপরে নাগিন, মানে প্রচুর সিনেমাতে এইরকম ওই টিলাগুলো দেখতে পাওয়া যেত। তো সেইগুলো একটু ভিডিও করে নিলাম। আর এই যে স্কুটি ওই সাইডে আছে। এই যে এইখানে হাঁড়ি আছে, হাঁড়ির ভেতরে অনেক জিনিসপত্র আছে। সন্দীপকে বলি স্কুটিটা বার করে দাও, কারণ হচ্ছে স্কুটির আশেপাশে দেখুন অনেকগুলো বাইক রেখে দিয়েছে, তার জন্য ওকে দিয়ে স্কুটিটা বার করাচ্ছি। এরপরে বাড়ি চলে যাব। আমি বাড়ি ফেরার সময় একজন দেখি যে ঢোল বিক্রি করতে নিয়ে যাচ্ছে, সাইকেলে বাঁধা আছে ঢোল। তো আমি জিজ্ঞাসা করছি যে ঢোল কত করে, তো বলছে 50 টাকা আছে, 100 টাকা আছে। তাই বলি তো তুমি এত লেট করে কেন এলে, এখন তো মেলা উঠে যাবার টাইম। তো বলছে যে আমি জানতাম না, কিন্তু আমি ভাবলাম যে প্রথমে আমি একটা ঢোল কিনে নিই, তারপরে মেলাতে গিয়েও বিক্রি করুক। তো আমি একটা ঢোল কিনে নিয়েছি আর বাড়িতে এসে শুয়ে পড়েছি। প্রচণ্ড গরম লাগছে আর অবস্থা দেখুন, ঘেমে তো একার। আর বাচ্চাগুলো এসছে মেলার থেকে, তো ওরা দেখাতে এনেছে কী কী এনেছে। ওরা মেলার থেকে এসেছে, দিয়ে কে কী নিয়ে এসছে খেলনা, সেই সব আমাকে দেখাবে। প্রথম আমরা দেখি শ্রুতি কী কিনেছে। শ্রুতি কী কিনেছিস দেখা, এটা কি? এটা ভিডিও গেম, এটা ভিডিও গেম, এটা ওয়াটার গেম। আর তুই কে, তোর কি? ও রং মিলা। আর তোর কি? টেলিফোনটা ফোন কর একবার। তো ঢোলটাই শুধু দিয়েছিল, ঢোলের সঙ্গে কাঠিগুলো দেয়নি। তো আমাদের বাঁশ গাছ আছে, সেখান থেকে গিয়ে আমি দুটো কাঠি নিয়ে এসেছি। আর কাঠিগুলোর মুখগুলো স্যালোটেপ দিয়ে মুড়ে দিয়েছি, যাতে ঢোলের গায়ে কোনো রকম আঘাতের সৃষ্টি না হয়। তারপরে কাঠিগুলো দিয়ে ঢোলটা বাজাচ্ছি, যেহেতু দড়িটা একটু ছোটো বলে আমার অসুবিধা হচ্ছিল ঢোলটা বাজাতে।